বিপিএল এর পুরো আসর জুড়েই পারিশ্রমিক ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্বার রাজশাহী। অবশেষে ক্রিকেটার ও স্টাফদের পারিশ্রমিক প্রদানের তারিখ নির্ধারণ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে পারিশ্রমিক প্রদানের সিদ্ধান্ত জানিয়েছে তারা। দুর্বার রাজশাহীকে নিয়ে আলোচনা যেন থামছেই না। কথা ছিল চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই রাজশাহীর ক্রিকেটারদের 50% পারিশ্রমিক দেবার, তবে সেটা দেওয়া হয়নি। ঢাকায় এসে ক্রিকেটাররা আবার করেন বিদ্রোহ। বিদেশিরা ম্যাচ বর্জন করলেও চেক পেয়ে ম্যাচ খেলে দেশের ক্রিকেটাররা, তবে আবারও বাউন্স করে চেক। এরপর বিসিবি ও ক্রিকেটারদের চাপে 2 ফেব্রুয়ারি পাওনা বুঝিয়ে দেবার প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান। এমনকি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকেও একই কথা জানিয়েছিলেন এই ব্যক্তি, কিন্তু রোববার ডেডলাইন ডেতেও টাকা না দেবার ধৃষ্টতা দেখান শফিকুর রহমান। পাওনা না পেয়ে হোটেল ছাড়েনি ক্রিকেটাররা। ক্রিকেটারদের সরঞ্জাম আটকে রেখে টাকার দাবি জানিয়েছে বাস মালিকও। গুঞ্জন উঠে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন শফিকুর রহমান। এমন অবস্থায় নড়েচড়ে বসে সংশ্লিষ্ট সকল বিভাগ। সোমবার সকালে পুলিশ হেফাজতে নেওয়া হয় শফিকুর রহমানকে। পেমেন্ট ইস্যুতে করা হয় জিজ্ঞাসাবাদ। দোষ স্বীকার করে নিয়ে 25% হারে 3, 7 ও 10 ফেব্রুয়ারি 3 কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিয়েছেন শফিকুর রহমান। শুধু খেলোয়াড়ই নয়, প্রতিটি কিস্তিতে দল সংশ্লিষ্ট সকলকেই প্রাপ্য অর্থ বুঝিয়ে দেবার নিশ্চয়তা দিয়েছেন রাজশাহীর এই কর্ণধার। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।